এবার আসেন 2 নাম্বার কাঁচামালটা কি? 2 নাম্বার কাঁচামালটা হচ্ছে পানি। শুনেন, পানির অপর নাম জীবন, এটা ভুল। এটা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ পানি আওতায় আছে কিনা। আমরা ধরে নিলাম আমরা বিশুদ্ধ পানি আওতায় আছি, ধরে নিলাম। তারপরে কথাটা হচ্ছে পানি তাহলে পান করব কিভাবে? আমরা কিন্তু পানির ব্যাপারে কিন্তু আমরা মনে করি তৃষ্ণা লাগে পানি পান করি। টোটালি রং কনসেপ্ট। আপনি কি জানতে চান পানি কেন পান করি? একটা জিনিস জানতে পারলে আপনি সেফ। আপনি জানেন পানি ঠিকমতো পান না করার জন্য 92% বিভিন্ন রোগের কারণ। তার মধ্যে ভয়ঙ্কর রোগের কারণে কিন্তু পানি। আমার কথা বুঝতে সমস্যা কিনা বলেন। এবার আসেন আমি যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে চাই। আপনাদের বাসায় বা ছাঁকনি দেখছেন না, ছাঁকনি যে চা ছাঁকি বা দুধ ছাঁকে যে ছাঁকনি। আচ্ছা, একটা ছাঁকনিতে দুধ ছেঁকে বা চা ছেঁকে যদি পরিষ্কার না করে রেখে দিন, পরের দিন দুধ ছাঁকতে পারবেন? হবে না? আচ্ছা, আমরা যে প্রস্রাব করতেছি, শুধু একবার চিন্তা করেন প্রস্রাবটা কেন হচ্ছে। প্রস্রাব কিন্তু একটা টক্সিন। এটা যদি আপনার যে দুব্বার উপরে দেওয়া হয়, দেখেন না যে গ্রামে অনেক সময় হয় না, রাস্তার সাইডে একটু একটা থাকে, দেখবেন যে সব কিন্তু সাদা হয়ে যায়, মরে যায়। এটা একটা বিষ বডি থেকে বের হয়। এটা কে বের করে, কেমনে বের হয়? আমি একটু ব্যাখ্যা দিই, আপনার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে দেখেন, আমাদের বডিতে একটা ছাঁকনি আছে। আমাদের বডির ছাঁকনিটা হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন, কিডনি। একটু ব্যাখ্যা দেই। হুজুর, আপনার খুব কাছের কোনো আত্মীয়, খুব কাছের আত্মীয়, কিন্তু গত 4 বছর যাও তার সাথে কোনো যোগাযোগ নেই আপনার। আচ্ছা, উনি যদি নর্মাল অসুস্থ হয় আপনি কি জানবেন, টের পাবেন? টের পাবেন না। যদি সে মারা যায় তাহলে টের পাবেন, অথবা অনেক বেশি অসুস্থ হাসপাতালে বলছি তাহলে টের পাবেন। বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাই, আপনার শরীরের প্রত্যেকটা অর্গান আপনার জন্য হচ্ছে পরম আত্মীয়, চরম আত্মীয়, সবচেয়ে কাছের আত্মীয়, কিন্তু আমাদের কারোর সাথে কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই। এই জানেন, এই কিডনি 65 থেকে 70% নষ্ট হওয়ার আগে আপনি টেরই পাবেন না। আপনি টের পাবেন যখন ক্রিটিন বাইরে 5 হয়ে গেছে, ডায়ালিসিস করার সময় হয়েছে, তখন টের পাবেন। যদি পাথরও হয়, পাথর হয়ে 8 mm প্লাস হয়ে গেছে, তখন আপনি টের পাবেন, আর আগে টের পাবেন না। আমরা কি ওই লাইফটা চাই? তাহলে তার সাথে রিলেশন ডেভেলপ করতে হবে। আর রিলেশন ডেভেলপ করতে হলে আমাকে ইনফরমেশন জানতে হবে যে সে কী চায়। রিলেশন করতে গেলে তো আমাকে, তার ভালো লাগা বিষয়গুলো তো আমাকে পালন করতে হবে নাকি? দেখেন, এই কিডনির সঙ্গে ধারণা, কিডনির মধ্যে দেখেন, এই কিডনির মধ্যে নেফ্রন আছে, এরকম নেট আছে হচ্ছে 20 থেকে 25 লক্ষ। সুবহানাল্লাহ, 20 থেকে 25 লক্ষ। সে প্রতিদিন আপনার শরীরের 172 লিটার রক্ত পরিশোধন করে। 172 লিটার। আপনি বলতে পারেন আমার শরীরে রক্ত তো 5-5.5 লিটার, এত রক্ত। হ্যাঁ, একই রক্ত সে বারবার পরিশোধন করে। তো যে হচ্ছে 172 লিটার রক্তকে পরিশোধন করে, তাকে কি ক্লিন করার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি এটাকে ক্লিন করা দরকার এবং করব, করার জন্য প্রস্তুতি নিব? এটা আপনাদের দোষ না, আমাদের দোষ না, আমরা জানি না, আমরা এভাবে তৈরি হই নাই। ওকে, আমি আজকে যে টেকনিকগুলো বলছি যদি করতে পারেন, যদি আপনাদের কোনো কিডনির সমস্যা থেকেও থাকে, যদি তার মতো চলেন, দেখবেন সে আপনাকে বেটার পর্যায়ে নিয়ে আসবে, যদি সমস্যা থেকেও থাকে। আর যার সমস্যা নাই, যদি ফলো করতে পারেন, জীবনে কিডনি সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের বলছি 72 লিটার রক্ত সে পরিশোধন করে। এখন তাকে ক্লিন করার জন্য অ্যাকচুয়ালি আমি পানি পান করি, কিন্তু পানিটা তো পান করার সিস্টেম আমরা জানি না কেমনে পান করতে হবে। প্রথমত বিশুদ্ধ পানি নাই। আজকে ধরে নিলাম আমরা বিশুদ্ধ পানি আওতায় আছি, ধরে নিলাম, তার পানিটা কীভাবে খাবো? দেন আমি কিন্তু সব কিছু 5টা সংখ্যা বলতেছি, 5 সংখ্যা, 5 ওয়াক্ত নামাজ, 5টা, মানে 5 আঙ্গুল, সব 5 একটা সংখ্যা কিন্তু বিশাল। তো বিষয়টা যার বলতে চাচ্ছিল, আমি এটাকে ভালো রাখার জন্য পানি পান করার 5টা নিয়ম, 5টা টাইম আগে বলে দিই। 5টা টাইম, 5 টাইমের মধ্যে হচ্ছে, প্রথম টাইমটা হচ্ছে খাওয়ার 20 মিনিট আগে পানি পান করতে হবে। খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করতে হবে। খাওয়ার মাঝে পানি পান করা ভয়ঙ্কর ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি। ব্যাখ্যা দিব। তারপরে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানি পান করতে হবে। আমরা কিন্তু ঘুমাতে যাওয়ার আগে দুধ খাই না, দুধ পান করবেন কমপক্ষে 2 ঘন্টা আগে। ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে, কারণ রাতে ঘুমাইলে আমাদের মেটাবলিজম রেটটা কম থাকে, তখন হাই প্রোটিন দেওয়া যাবে না বডিতে। দিতে হলেও 2 ঘন্টা আগে দুধ পান করতে হবে। ওকে, আচ্ছা, ঘুম থেকে উঠেই প্রয়োজনে বেড থেকে নামার আগেই আপনি হচ্ছে 1 গ্লাস পানি পান করবেন। গোসলে ঢোকার আগে 1 গ্লাস পানি পান করবেন। আর যেহেতু আমরা গোসলে ঢুকে তো আমরা আগে অজু করে ফেলি, আমাদের সমস্যাটা খুব কম, অজুটা খুব গুরুত্বপূর্ণ গোসলে ঢোকার আগে। এবং হচ্ছে গোসলে ঢোকে কখনোই আপনি পানিটা দিবেন, সরাসরি মাথায় পানি দিবেন না। আমরা কি বলছি, মাথায় পানিটা দিবেন। হ্যাঁ, আমরা সরাসরি মাথায় পানি দিব না,
এর মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, ক্ষতিটা কি দেখেন, ক্ষতিটা হচ্ছে আপনি একটা পরিবেশে আছেন, ওয়াশরুমে ঢুকলেন, ঢুকে আপনি মাথায় পানিটা দিলেন, আপনার ব্রেনটা নিতে পারেন। আপনি জানেন ব্রেন স্ট্রোক করে মারা যায় বাথরুমের ভিতরে, পরে দরজা ভেঙে খুলে বের করতে হয়। ওই যে কারণে আমরা যাই শাওয়ার ছেড়ে দিই বা বালতিতে প্রথমে মাথায় পানি ঢেলে ফেলি। তাহলে আগে অজু করা, তার আগে ঢোকার আগে এক গ্লাস পানি পান করে ঢোকা, মনে থাকবে 5টা টাইম পানি না, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই, মনে থাকবে। গোসলে ঢোকার আগে 5 বার, গোসলে ঢোকার আগে গ্লাস পানি। হ্যাঁ, একজন কি বলবেন প্লিজ, একজন বলবেন, কে বলবেন? পানি খাওয়ার 5টা টাইম বুঝে বললেন? হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠেই। ভেরি গুড, নাইস, ভেরি গুড। দেখেন, আচ্ছা পানিটা তাহলে কত তাপমাত্রা পানি খাবেন? পানিটা আপনাকে খেতে হবে হচ্ছে, দেখেন এই রক্তের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এই রক্তের তাপমাত্রা। তাহলে এই কিডনি হচ্ছে এই রক্তকে ছাকতেছে না, যেহেতু রক্তের সাথে, তাহলে সে এই তাপমাত্রার সাথে সে অভ্যস্ত। তা আপনি যদি এই তাপমাত্রার পানি পান করতে পারেন, আপনি সেফ। অর্থাৎ কুসুম গরম পানি, হালকা গরম পানি খুবই উপকার শরীরের জন্য। আপনার কিডনি কখনোই আপনার সাথে বিট্রে করবে না। আমার কথা বুঝতে সমস্যা নাকি ইংলিশে বলতে হবে? হ্যাঁ, ভেরি গুড। তো এটা হলো কিডনি। তাহলে দেখেন, এক কিডনিকে ভালো রাখার পুরো দায়িত্ব আল্লাহ পাক আপনার হাতে দিছে, কিন্তু আমরা দায়িত্ব দিয়ে রাখছি কি হাসপাতালে, ডাক্তার, ওষুধ, ওগুলো দায়িত্ব না, এগুলো আরও নষ্ট করা এটাকে, কেমন? আপনি জানেন হাঁটু ব্যথা করতেছে, হুজুরে হাঁটু ব্যথা করতেছে, উনি কিন্তু পেন কিলার খাবে, পেন কিলার ব্যথানাশক ওষুধ খাবে। হাঁটু ব্যথা হয়তো কমলো, কিন্তু লিভার কিডনি শেষ। যে কোনো ওষুধ শরীরের জন্য ক্ষতিকর, যে কোনো ওষুধ। হ্যাঁ, একটু উপকার করলো, অনেক ক্ষতি। আমার কথা বুঝতে সমস্যা কেন বলেন? তো আমরা যেটা বললাম, এটা কি ওষুধ? দেখছেন, পানি পান করে কিডনিকে ভালো রাখা যায়, কারণ পানিটাই হচ্ছে মেন। এবং দেখেন, পানি কখনো একসাথে অনেক বেশি পানি পান করবেন না, এক গ্লাস একবারে। আপনি আধা ঘন্টা পরে আরও এক গ্লাস করেন। আর পানি পান করতে হবে বসে থেকে, এটা আমরা করি, আমরা জানি। আমাদের নবীজি হয়তো বলছেন এরকম যে কেউ যদি দাঁড়ায় থেকে পানি পান করে, তাকে বমি করে হলে মাইরে বের করে হলো, এরকম আমি শুনছি অনেকের কাছে। হ্যাঁ, কথাটা আমার কাছে আমি খুব রিসিভ করছি। অর্থাৎ দাঁড়ায় পানি পান করা অনেক ক্ষতি শরীরের জন্য, এর সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আসছে, কেমন? তাহলে বসে পানি পান করতে হবে, আর 3 ঢুকে পানি পান করতে হবে। 3 ঢুকে পানি আমরা হাদিসে পাইছি, বাট এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি দেখেন। এক ইহুদি বলতেছিল যে সায়েন্স বলতে কিচ্ছু নাই, সবচেয়ে বড় সায়েন্স হচ্ছে তোমাদের কোরআন, তোমাদের হাদিস সবচেয়ে বড় সায়েন্স। এটাকে নিয়ে গবেষণা করে মানুষ বিজ্ঞানী হচ্ছে না। তো সায়েন্সের ব্যাখ্যা দিচ্ছি ভাবে যে দেখেন, আপনি 2 থেকে আড়াই লিটার পানি পান করবেন সারাদিনে, কিন্তু আপনার মুখ থেকে লালা বের হচ্ছে 1.5 লিটার। এই যে লালা, মুখে রস, লালা, এই 1.5 লিটার লালা আপনার মুখ থেকে বের হচ্ছে। এই লালাটা হচ্ছে আপনার শরীরের জন্য মেডিসিন, এবং লালাটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে। আপনি দেখবেন প্রকৃতির দিকে যদি আপনি তাকান, দেখবেন শাক সবজি ফলমূল প্রত্যেকটা ভিন্ন কালার, ভিন্ন আকৃতি, ভিন্ন স্বাদের। এই ভিন্ন স্বাদ, ভিন্ন আকৃতি আল্লাহ পাক কেন দিছে? একটু প্রশ্ন করেন নিজেকে। অবশ্যই কোনো কারণে দিছে। প্রত্যেকটা শাক সবজির যে আকৃতির, যে কালারের, আপনার বডির কোনো না কোনো অর্গানের সাথে মিল আছে। দেখবেন আঙ্গুর দেখতে কিন্তু কিডনির মতো, মানে ওই যে বিশেষ করে ক্র্যানবেরিটা কিডনির মতো, এটা কিডনির জন্য খুবই ভালো গবেষণা আসছে। এবং আপনার যে আমরা আমলি বলে আমাদের এলাকায়, আপনার তেঁতুই বলে মনে হয় আপনাদের এলাকায়, না কেউ তেঁতুই, আমলি। তো এই শাক সবজিগুলো যখন আপনি ভিতরে দিচ্ছেন, ফলগুলো দিচ্ছেন, এটা খাওয়ারও সিস্টেম আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আপনার রস যেটা বের হচ্ছে মুখ থেকে, রসের প্রত্যেকটা কণা হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা কণা আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা কণা হচ্ছে পৃথক পৃথক খাবারকে হজম করার জন্য আল্লাহ পাক দিয়েছে। একটা এক্সাম্পল দিই, তেঁতুই খাবেন, একটু মনে করেন, দেখবেন যে এখনই রস বের হয়ে যাবে। আমাদের ব্রেন কিন্তু বোকাও আছে। বোকা কেমন? হেতো বোঝে না যে আপনি কাজ সামনে নাই, আপনি মনে করলেই মনে হয় আমি খাবো, যেমন যে রস বের হয়ে গেছে, এখনই মনে রস বের হয়ে গেছে। আপনি টিপে রস বের করতে পারবেন না, টিপেন রস বের হবে না। কিন্তু মনে হলো এই রসটা মানে কি, ব্রেন কিন্তু আপনার যখন মনে হয় সাথে সাথে ব্রেন সিগন্যাল মারছে, রস বেরোছে। কোন রসটা বেরোছে? আমলিকে হজম করার রসটা বেরিয়ে গেছে। আপনি আমলকি খাবেন, দেখবেন দেখার সাথে রস বের হয়েছে। আম খাবেন, রস বের হয়েছে। এই পানি দেখলে কিন্তু একটা রস বের হয়, এবং এই রসটাকে পানির সাথে মেশানোর জন্য এটা চাবায় খেতে হয়। মানে পানি তো চাবাবেন না, মুখে কিছুক্ষণ রাখতে হয়। আর অন্য যে ফলমূল খাবেন, অনেকক্ষণ চাবাবেন। আপনার যত খাবার আছে, খাবার কিন্তু 60% হজম হয় মুখের ভিতরে। আমরা প্রত্যেকটা লোক মনে করি পেটে মনে দাঁত আছে, 2 টাকার মধ্যে গিলে ফেলি, পেটে দায়িত্ব দিয়ে দিই। না, পেটে দাঁত নাই, দাঁত মুখে, মুখের কাজটা মুখেই করতে হবে, কেমন? এই জন্য আমরা শাকসবজি ফলমূল যখন খাবো, অনেকক্ষণ চিবাবো, তাহলে কী হবে, এই রসটা এটার সাথে মিশবে, তখন আপনি দেখবেন এটা মেডিসিন হিসেবে ভিতরে কাজ করবে। আমার কথা কি বুঝতে সমস্যা? আর কথাগুলো কি ভালো লাগতেছে? আচ্ছা, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, পালন এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। পানি কথা বলতেছিলাম, পানি বিষয়টা ক্লিয়ার। ওকে, এবার আসেন 3 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুষ্টি।
3 নাম্বার কাঁচামাল হচ্ছে পুষ্টি। পানির বিষয় কি এছাড়া ভিন্ন সময়ে পানি পান করার বিষয় কোনো নিয়ম? হ্যাঁ, না কোনো সবসময় পানি পান করতেন, শুধু বসে পান করবেন। 5টা টাইম ফিক্সড রাখবেন, 5টা টাইম। অন্য সময় অবশ্যই পানি পান করবেন, পানির সাথে তৃষ্ণা পেলে পানি পান করবেন না, অবশ্যই করবেন। খাওয়ার আগে, খাওয়ার পরে 20 মিনিট আগে খাবেন। যদি কোনো কারণে মনে না থাকে, আচ্ছা একটা ব্যাখ্যা দিতে যে প্রশ্ন আসছে, এই যে ওয়াল কিন্তু প্লাস্টার করার আগে ইট ছিল, তো প্লাস্টার করার সময় কিন্তু ইটকে ভিজাইতে হয়েছে, ইটকে ভিজাই রেখে তারপর প্লাস্টার করছেন। আচ্ছা প্লাস্টার করতেছেন যদি আবার পানি দেন, প্লাস্টার থাকবে? আচ্ছা প্লাস্টার করা শেষ, 1 বালতি পানি ঢেলে দিলেন, প্লাস্টার থাকবে না, পড়ে যাবে? সায়েন্স ব্যাখ্যা দিচ্ছে এভাবে যে আপনি কেন আপনি খাবার খাচ্ছেন অ্যাকচুয়ালি পুষ্টির জন্য। অর্থাৎ আপনার আসলে যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলোকে খাবার দিচ্ছেন, কিন্তু আমরা মনে করি পেটকে খাবার দিই। হ্যাঁ, এই টিস্যুগুলোকে খাবার দিচ্ছেন, নিউট্রিশন। দেন এই টিস্যুগুলো খাবারটা ধরে রাখার জন্য, রিসিভ করার জন্য আগে তাকে পানি দিতে হয়। এই যে ওয়ালকে আগে পানি দেওয়া মানে তৈরি করতে হয়, তারপরে সিমেন্ট লাগবে, এছাড়া লাগবে না। তা আপনার বডিতে আপনার পুষ্টিটা টিস্যুতে ধরার জন্য আগে পানি পান করতে হবে, কেমন? আচ্ছা এবার আপনি খাবার খাইতেছেন আর পানি খাচ্ছেন, ওই যে প্লাস্টার করছেন আর পানি দিচ্ছেন, একই কথা। বুঝতে পারছি কিনা কথা? খাবারের মাঝে পানি খাইতেছেন আর প্লাস্টার করতেছেন, পানি দিচ্ছেন, সেম। হ্যাঁ, সেটা ভিন্ন জিনিস। প্রয়োজন হলে আপনার অল্প 1 ডুব, যাতে মনে হয় গিরা লাগিয়ে গেছে আপনার, তখন তো কী করবেন যে হ্যাঁ শুকনো একটু পানি লাগে। তবে হ্যাঁ, আগে পানি খেলে শুকনো হবে না। আপনি অনেকক্ষণ চা বায় খেলে কখনোই শুকনো হবে না, কারণ যখন চা বায় গেছেন রস তো বের হচ্ছে, পানি তো বের হচ্ছেই, শুকনো কখনোই হবে না, কেমন? ওকে, মানে আমরা যদি সিস্টেম ফলো করতে পারি আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা তো অভ্যাস হয়ে গেছি, খাই একদম করে এক পানি খাই, আরেকজন পানি খায়, ভাত খাই, পানি খাই। ইস, মানে একটা রেস্টুরেন্ট আমি দেখছি, আমি পরে তার সাথে রিলেশন ডেভেলপ করে মহিলা মানুষ আবার কি মনে করে রিলেশন ডেভেলপ, তাকে বুঝেছি যে এটা কিন্তু অনেক ক্ষতি। আমার কিছু জিনিস শিখাতে খুব খারাপ লাগে, রাস্তাঘাটে হাঁটলে বের করলে খুব বিরক্তি লাগে। যারা যে পুরি সিঙ্গাড়ি খায় না, আহারে, আমার মনে হয় যে ভাই আরে পা ধরে বলি ভাই তুই এটা খাস না। কারণ আগে যে আমিও যখন খেতাম এক সময়, যখন বুঝছি এটা আমার জন্য বিষ, তখন আমি মানে আসলে এই আর কি ব্যাখ্যা দেবো আপনাদের। তাহলে এই পুষ্টির ভাগ হচ্ছে 5টা, খুবই ভালো লাগবে আপনাদের, দেখেন।